খুব বেশি ক্ষতি হয়নি। সত্যিই তেমন কোনো ক্ষতি হয়নি মাইলস্টোনের, নাকি আসলেই লুকানো হচ্ছে কোনো ইনফরমেশন? মাইলস্টোনের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিকে ঘিরে ইতিমধ্যেই এমন কিছু বিষয় সামনে এসছে যেটা এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছে, জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে এবং এক প্রকার আস্থার জায়গাতেও কিন্তু আঘাত হেনেছে। সরকারি তরফ থেকে বলা হচ্ছে মাইলস্টোনের এই ঘটনায় এখন পর্যন্ত দেওয়া রিপোর্টস অনুযায়ী 27 জনের প্রাণ চলে গিয়েছে। বাট সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমের বিভিন্ন জায়গায়, ইন্টারভিউজে মাইলস্টোনের শিক্ষার্থীরাই বলছে এই সংখ্যা সত্য নয়, এই সংখ্যা আরো অনেক হতে পারে, 100রও বেশি জনের প্রাণ চলে গিয়েছে। বাট সামহাও এই সংখ্যাটা গোপন করা হচ্ছে বলেই তাদের ধারণা, এবং এরপর সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে নানা রকম কানাকুশাও চলে। এবং এইসবের মাঝে আবার আরেকটা সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পোস্ট ভাইরাল হয়ে যায় একটা পেজ থেকে, যে পেজ থেকে অনেকটা ভবিষ্যৎবাণী করা হয় এমন একটা ঘটনা আসলেই হতে চলেছিল। এবং এটার পর অনেকের ধারণা এটা কি প্রি প্ল্যান্ড কিনা। যদিও ওই পেজের এখন আর কোনো হদিস নেই এবং পরবর্তীতে এটাও জানা যায় এই পেজটা একটা প্রতারণার চক্র চালায় আর কি। তবে কতজনের প্রাণ গিয়েছে এটা নিয়ে যে একটা কনফিউশন এবং শিক্ষার্থীদের যে একটা অভিযোগ সেনাবাহিনীর তরফ থেকেও তাদের উপর হাত তোলা হয় যখন তারা গণমাধ্যমে সংখ্যাটা প্রকাশ করতে যায়, এই বিষয়গুলো নিয়ে মাইলস্টোনের শিক্ষার্থীরা আজকে 6 দফা দাবি দিয়েছিল এবং ইতিমধ্যেই গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয় এই 6 দফা দাবি তারা মেনে নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে বলা হয় মাইলস্টোন শিক্ষার্থীদের যে দাবি সেগুলো প্রত্যেকটাই যৌক্তিক বলে মনে হয়েছে এবং মাইলস্টোন স্কুলে একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে যাদের প্রাণ গেছে এবং যারা আহত তাদের তথ্য থাকছে, কেউ নিখোঁজ থাকলে সেই তথ্যও থাকছে এবং এখান থেকেই নিয়মিত তথ্য হালনাগাদ করা হচ্ছে। এছাড়া পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া হবে, পুনর্বাসন করা হবে এবং ট্রমা ম্যানেজমেন্টের সাপোর্টের ব্যবস্থাও করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপর গায়ে হাত তোলার যে অভিযোগ এসছে সেটা নিয়েও দুঃখ প্রকাশ হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে এবং জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণের জন্য সাড়া দিতে বলা হয়েছে বিমান বাহিনীকে। এখন 6 দফা দাবি মেনে নিলেও এটার বাস্তবায়ন কতটুকু কি হবে সেটা তো পরেই জানা যাবে। বাট দ্য ফ্যাক্ট ইজ এর মাঝে আবার মাইলস্টোনেরই এক শিক্ষকের একটা ভিডিও ভাইরাল হয় যেখানে শিক্ষক বলছেন তাদের তেমন কোনো ক্ষতি হয়নি, ম্যাক্সিমাম শিক্ষার্থীরা সেখান থেকে বের হয়ে চলে গেছে। বাট আসলে কি তেমন কোনো ক্ষতি হয়নি? কারণ বিল্ডিং এর চিত্র, গণমাধ্যমে আমরা যে ফুটেজ দেখতে পাই সেখান থেকে তো মনে হয়েছে যে এই বিপর্যয়টা কতটা ভয়াবহ ছিল এবং তার কথা শুনে অনেকের ধারণা এগুলো সব সাজানো কথা। এছাড়া মাইলস্টোনেরই এক শিক্ষিকা তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে জানিয়েছিলেন তার সন্তান মাইলস্টোনেরই স্কুলে পড়তেন এবং তার সন্তানের ক্লাসের কেউই আসলে বেঁচে নেই। তাহলে আসলে এই সংখ্যাটা কত এবং সত্যিই কি বড় কোনো ক্ষতি হয়নি? কেন এমনটা বলা হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে অনেকে এখনো কিন্তু কনফিউজ হয়ে আছে। সো দেখা যাক শেষমেশ কি আসলে বের হয়।